ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধান করতে আলোচনায় বসছেন বিশ্ব নেতারা। সোমবার নিউ ইয়র্কে গুরুত্বপূর্ণ এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোগানোর লক্ষ্য রয়েছে। সম্মেলন শুরুর আগেই এর বিরোধিতা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন এই সম্মেলনকে সার্কাস বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এই ধরনের বৈঠক চলমান সংকটের সমাধানে কোনো ভূমিকা রাখবে না, বরং সন্ত্রাসবাদের পক্ষেই পুরস্কার হিসেবে কাজ করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্মেলনটি বয়কট করছে বলেও জানান তিনি। ইসরায়েলি কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই বৈঠকের প্রতিক্রিয়ায় তারা অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশকে নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি ফ্রান্সের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের কথা ভাবছে। মার্কিন প্রশাসনও সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোকে সতর্ক করেছে। যুক্তরাষ্ট্র বলেছে, ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের মতো গুরুতর সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে আসা উচিত, একতরফাভাবে নয়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পাত্তা দিচ্ছে না ইউরোপের দেশগুলো। ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। এই তালিকায় যুক্ত হচ্ছে ইউরোপের আরেক দেশ পর্তুগালও। পাশাপাশি ফ্রান্সও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে।